আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। কারাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমি লিপি আক্তার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। আজকে তোমাদের পাঠের বিষয় হচ্ছে আর্থিক বিবরণী, অর্থাৎ দশম অধ্যায়। এই অধ্যায়ের শুরুতেই আমরা জানবো যে আর্থিক বিবরণী কী। আর্থিক বিবরণী হলো এমন বিবরণী যার দ্বারা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বা ক্ষতি নির্ণয় সহ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। আর্থিক বিবরণী হলো যার দ্বারা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বা ক্ষতি নির্ণয় সহ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যাবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে ব্যবসা শুরু করার শুরুতেই তাদের লাভ বা ক্ষতির বের করার চিন্তাভাবনা থাকে। অর্থাৎ এই বিবরণী প্রস্তুত করে আমরা জানতে পারবো যে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কতটা হয়েছে। আর্থিক অবস্থার বিবরণী হতে পারে লাভ ও বা ক্ষতি, সেটা আমরা এই বিবরণী প্রস্তুতের মাধ্যমে জানতে পারবো প্রতিষ্ঠানের কত লাভ হয়েছে বা কত ক্ষতি হয়েছে। এবং আর্থিক অবস্থার বিবরণীর কিছু তথ্য রয়েছে, সেটা হচ্ছে হিসাব চক্রের অষ্টম ধাপ। আর্থিক বিবরণী হচ্ছে হিসাব চক্রের অষ্টম ধাপ। রেওয়ামিল থেকে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ আমরা এই আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব, এটা রেওয়ামিল থেকে প্রস্তুত করব এবং সাথে কিছু সমন্বয় থাকবে। উদ্দেশ্য, এটি করার উদ্দেশ্য হচ্ছে লাভ, ক্ষতি ও নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা। আমরা যে কোনো ব্যবসা শুরু করার আগে নিশ্চয়ই লাভের চিন্তা করি। অর্থাৎ এটা যে লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা বের করার জন্য একটা পদ্ধতি বা প্রক্রিয়া থাকে, সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর মাধ্যমেই আমরা বের করতে পারবো সেটা যে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কত হয়েছে। প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে এটা প্রস্তুত করা হয়। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে গেলে সেটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেটা হচ্ছে হতে পারে জুন টু জুলাই, আবার হতে পারে জানুয়ারি টু ডিসেম্বর। এই ক্ষেত্রে আমরা যখন এর লাভ বা ক্ষতিটা বের করব সেটা হচ্ছে বছরের শেষে বের করব। যদি আমরা জানুয়ারি টু ডিসেম্বর করি সেক্ষেত্রে আমরা ডিসেম্বরে 31 ডিসেম্বর আমরা এর বিবরণটি প্রস্তুত করে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি সম্পর্কে জানতে পারবো। আর যদি জুন টু জুলাই করি তাহলে আমরা এই বিবরণটি প্রস্তুত করব জুলাইতে। বছর শেষে প্রস্তুত করে আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারবো। এই আর্থিক বিবরণী প্রস্তুত করার 5টি ধাপ রয়েছে। সেই 5টি ধাপ আমি তোমাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট নাম্বার হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। দ্বিতীয় নম্বর হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন। মালিকানা তৃতীয় নম্বরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। চতুর্থ নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ। পঞ্চম নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত নোটসমূহ। আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট। তো 5টি এই যে প্রস্তুত প্রণালী, তার ভিতরে হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট। এখানে আমরা এই অঙ্ক করতে গেলে শুধু 3টা বিষয় লাগবে, আর নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীটা আমাদের আসে না। সেক্ষেত্রে আমরা এই দুটো পরে জানবো। প্রথমত আমরা বিশদ আয় বিবরণী কি সেটা জানবো। বিশদ আয় বিবরণী অর্থাৎ হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী বের করার পদ্ধতি হচ্ছে আমরা আয় থেকে ব্যয়টা বাদ দিব। সেটা হচ্ছে আমার একটা প্রতিষ্ঠানের কত টাকা আয় হলো এবং কত টাকা ব্যয় হলো, সেক্ষেত্রে আমরা আয় থেকে ব্যয়টা যদি বাদ দিই তাহলে আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা আয় বিবরণী প্রস্তুত করব। এবার হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন অর্থাৎ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। মালিকানা সত্ত্বটা আমরা ফার্স্ট অধ্যায়ে একটা সূত্রে পড়ছি, এ সমান
এল প্লাস ই। এখানে এ হচ্ছে অ্যাসেট অর্থাৎ সম্পদ, এল হচ্ছে দায়, ই হচ্ছে মালিকানা সত্ত্ব, এখানে ই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ ই বের করার পদ্ধতি হচ্ছে ই সমান হচ্ছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। অর্থাৎ ই হচ্ছে মালিকানা সত্ত্ব সমান হচ্ছে সিতে হচ্ছে মূলধন যোগ আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। এই মালিকানা সত্ত্ব আমরা মূলধনের সাথে আয় যোগ করে তার থেকে খরচ এবং উত্তোলন বাদ দিয়ে মালিকানা সত্ত্ব আমরা বের করতে পারবো। এভাবে হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন করা হয়। যে একটা প্রতিষ্ঠানে মালিকের আয়ের কি পরিবর্তন হলো সেটা বের করার সূত্র হচ্ছে ই সমান সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, অর্থাৎ মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। এবার তৃতীয় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা এই একই সূত্রে বের করবো, এ সমান এল প্লাস ই। এতে হচ্ছে সম্পদ আর এল প্লাস ই হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীটা এরকম হবে যে আমাদের সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব সমান হবে। সম্পদ যদি সমান হয় এবং তাহলে অপর পাশে দায় এবং মালিকানা সত্ত্ব সমান হবে, তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা সঠিক হবে। আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি সম্পর্কে জানতে পারবো। এবার এটি বের করার কিছু প্রস্তুত প্রণালী, সেটা হচ্ছে আয় কীরকম হতে পারে। আয় বিভিন্ন রকমের হতে পারে। সেটা হচ্ছে পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় হয়, সেবা আয় হয়। এরপরে হচ্ছে আর অন্য কিছু আয় হচ্ছে যে পরিচালনা আয় এবং অন্যান্য আয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়। এক্ষেত্রে পরিচালনা আয়ের ভিতরে পড়ে পণ্য বিক্রয় আর হচ্ছে সেবা আয়। আর হচ্ছে অন্যান্য আয়ের ভিতরে পড়ে ব্যাংক আমানতের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, ভাড়া আয়, কমিশন প্রাপ্ত স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, প্রাপ্ত বার্তা ও বিনিয়োগের সুদ। এবার হচ্ছে আমরা ব্যয়ের ভিতরে থাকে হচ্ছে পরিচালন ব্যয় থাকে বেতন ও ভাতা, ভ্রমণ খরচ, যাতায়াত খরচ, এবার ছাপা মণিহারি, বিদ্যুৎ বিল, ডাক খরচ, এরকম ইত্যাদি ইত্যাদি। আবার অন্য ব্যয়ের ভিতরে থাকে হচ্ছে ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ঋণপত্রের সুদ, দুর্ঘটনাজনিত ক্ষতি। এবার আমরা একটা অঙ্কে আসি। আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জনাব এ আর আকনের অডিট ফার্ম আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিল অন্য তথ্যাদি হতে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করুন। এখানে যে এন্ট্রি রয়েছে সেগুলো হচ্ছে ক্রমিক নং 1 আছে মূলধন, 2 অফিস সরঞ্জাম, পেশাগত বই, নিরীক্ষা ফি, অফিস ভাড়া, বিদ্যুৎ ও টেলিফোন খরচ, নগদ তহবিল, বিনিয়োগ শেয়ার, প্রাপ্ত লভ্যাংশ, অগ্রিম অডিট ফি, যাতায়াত খরচ, বিমা খরচ, বেতন ও ভাতা, ব্যাংক জমা, উত্তোলন। তো এখানে আমাদের বের করতে বলছে প্রথমে বিশদ আয় বিবরণী, এরপর হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো এখন আমরা বিশদ আয় বিবরণী বের করব। এই এন্ট্রিগুলোর ভিতর থেকে আমরা কোনগুলো আয় আছে এবং কোনগুলো ব্যয় আছে, আয় থেকে আমরা ব্যয়টা বাদ দেব, তাহলে আমরা আয় বিবরণী প্রস্তুত করতে পারবো। এখন এখানে অন্যান্য যে তথ্য রয়েছে অর্থাৎ সমন্বয়, সেটা আছে একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা সম্পন্ন হয়েছে যার বিল 55,000 টাকা পাওয়া যায়নি। 3 মাসের অফিস ভাড়া বকেয়া রয়েছে, অফিস সরঞ্জামের 10% অবশ্যই ধরতে হবে। এখন প্রথমে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। তাহলে আমরা একটা ঘর কেটে নিই। প্রথমত এটা হচ্ছে আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস, আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর বিশদ আয় বিবরণী।
তারিখ হচ্ছে 2017 সালের 31 ডিসেম্বর। এই অঙ্কটা, এই প্রতিষ্ঠান তার ব্যবসা শুরু করছে 1 জানুয়ারি থেকে, শেষ করতে হচ্ছে 31 ডিসেম্বর। সেক্ষেত্রে আমরা শেষের তারিখটা দিব। এখন বিবরণ টাকা টাকা প্রথমত আমরা আয় সমূহ বসাবো, তারপরে ব্যয় সমূহ। আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা বিষয়দায় বিবরণী প্রস্তুত করব। আয় সমূহ, তো এই অঙ্কে আমাদের কি কি আয় আছে সেটা হচ্ছে, প্রথমত আছে নিরীক্ষা ফি। নিরীক্ষা ফি হচ্ছে 8,70,500। নিরীক্ষা ফি হচ্ছে 8,70,500। দ্বিতীয় আয় হচ্ছে, এর সাথে সমন্বয়ে বলা আছে যে একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা সম্পন্ন হয়েছে যার বিল 55,000 টাকা পাওয়া যায়নি, অর্থাৎ বকেয়া রয়েছে। এক্ষেত্রে আমরা বকেয়াটা যোগ করব। তাহলে প্রথম ঘরে বসায় 8,70,500 যোগ হচ্ছে বকেয়া নিরীক্ষা ফি। বকেয়া নিরীক্ষা ফি হচ্ছে 55,000। 9,25,000 টাকা। দ্বিতীয় যে আয় রয়েছে সেটা হচ্ছে প্রাপ্ত লভ্যাংশ। প্রাপ্ত লভ্যাংশ প্রাপ্ত লভ্যাংশ আছে 42,500 টাকা। 42,500 টাকা। তো এখানে আর আমাদের কোনো আয় নেই, এই আয় দুটো যোগ করবো। হচ্ছে 9,68,000 টাকা। এবার ব্যয় সমূহ। ব্যয় সমূহ কি কি আছে সেটা আমরা দেখব। ব্যয় সমূহ, ব্যয় সমূহের মধ্যে রয়েছে অফিস ভাড়া। অফিস ভাড়া আছে 2,70,000। অফিস ভাড়ার সাথে বকেয়া বলা আছে, 3 মাসের অফিস ভাড়া বকেয়া রয়েছে, অর্থাৎ 2,70,000 সেটা আছে যোগ বকেয়া অফিস ভাড়া। বকেয়া অফিস ভাড়া আছে 90,000 টাকা। টোটাল আসে 3,60,000 টাকা। এরপরে ব্যয় আছে বিদ্যুৎ ও টেলিফোন খরচ। বিদ্যুৎ ও টেলিফোন খরচ। বিদ্যুৎ ও টেলিফোন খরচ আছে 38,500 টাকা। তারপর হচ্ছে যাতায়াত খরচ। যাতায়াত খরচ যাতায়াত খরচ হচ্ছে 3,600 টাকা। তারপর হচ্ছে বিমা খরচ। বিমা খরচ হচ্ছে 6,500 টাকা। তারপর হচ্ছে বেতন ও ভাতা। বেতন ও ভাতা 65,000 টাকা। অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের অবচয় হচ্ছে 22,000 টাকা। এবার আমাদের টোটাল এক্সপেন্স অর্থাৎ খরচ কত আসলো। 3, 5, 3, 8, 8, 6, 14, 3, 17, 25, 25, 5, 2, 4, 4,95,600 টাকা। এবার আমাদের মোট আয় হচ্ছে 9,68,000 টাকা।
আর মোট ব্যয় হচ্ছে অর্থাৎ মোট খরচ 4,95,600 টাকা। এবার আমাদের ডিফারেন্স হলো 4,73,400 টাকা। এটা হলো নেট আয়, নেট মুনাফা। তো এভাবে আমরা বিশদ আয় বিবরণী বের করব। বিশদ আয় বিবরণী বের করা হচ্ছে প্রথমত আয় সমূহ বসাতে হবে, তারপরে আয় থেকে প্রতিষ্ঠানের টোটাল ব্যয় বাদ দিতে হবে, বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিট মুনাফা। অর্থাৎ এভাবে আমরা বিশদ আয় বিবরণী বের করব। এবার হচ্ছে দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন। আমরা এবারে করবো মালিকানা সত্ত্বের পরিবর্তন, অর্থাৎ মালিকানা সত্ত্ব কিভাবে বের করব। আমরা পূর্বে জানি যে মালিকানা সত্ত্ব কিভাবে বের করতে হবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব হচ্ছে ই সমান অর্থাৎ আয় যোগ হচ্ছে মূলধন মাইনাস হচ্ছে খরচ এবং মাইনাস হচ্ছে উত্তোলন। তো এবার প্রথমত আমরা মালিকানা সত্ত্বের মূলধন প্রথমত বসাবো, অর্থাৎ মূলধন হচ্ছে 3,30,000 টাকা। 3,30,000 টাকা। এবার হচ্ছে যোগ নিট মুনাফা। মূলধন যোগ আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। তো এবার মূলধনের সাথে আমরা নিট আয় যোগ করবো, অর্থাৎ এই যে মূলধনের সাথে আয় যোগ, তাহলে মূলধন যোগ নিট মুনাফা। আমাদের নিট মুনাফা আসছে 4,72,400। 4,72,400। এবার আসে আমাদের 8,02,400। এবার এর থেকে আমরা বাদ দেবো হচ্ছে যদি খরচ থাকে তাহলে খরচ বাদ, আর খরচ না থাকলে আমরা উত্তোলনটা বাদ দেবো। তাহলে আমাদের এখানে খরচ নাই বিদায় আমরা এবার উত্তোলন বাদ দেবো। তাহলে বাদ উত্তোলন আছে আমাদের 48,000 টাকা। এর থেকে 48,000 টাকা বাদ দিলে মালিকানা সত্ত্ব বেরোবে 4, অর্থাৎ 7,54,400 টাকা। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব হচ্ছে 7,54,400 টাকা মালিকানা সত্ত্ব। তো এটি হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর দ্বিতীয় পার্ট। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আজকে তোমাদের এই দুটি পার্ট করাবো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের তৃতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে তোমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ।